أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرین، اللہ رب العالمین اللہ کے بڑے شکریہ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এই পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। প্রত্যেকটা নিয়ামতের যে পরিমাণ শুকরিয়া আদায় করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা চান যে বান্দাকে আমি যে নিয়ামত দিই বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করুক। হাজারো নিয়ামতের মধ্যে রমজান মাস লাভ করা, রমজানে ইবাদত বন্দেগী করার তৌফিক লাভ করা, এটা একটা বহুত বড় নিয়ামত। একটা রমজানের ইবাদতের কারণে বান্দার আমল নামা এত বেশি ভারী হয় যে এই এক রমজানের আমলের কারণে তার জান্নাতে যাওয়ার পথ অন্যদের তুলনায় অত্যন্ত সহজ হয়ে যায়। গত শুক্রবারে, কালকের আগে শুক্রবার, মদিনা শরীফের মসজিদের নববীতে জোয়ার নামাজ পড়ার তৌফিক হয়েছিল আলহামদুলিল্লাহ। সেখানে খতিব সাহেব রমজানের ফজিলত এবং একটা রমজান মানুষের আমলের পাল্লাকে কত ভারী করে এটা বোঝাতে যে একটা হাদিস বয়ান করেছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুজন লোক, একই গোত্রের দুজন লোক একসাথে মুসলমান হয়েছিল। একই দিনে একই সাথে নবীজির খেদমতে হাজির হয়েছেন, হয়ে মুসলমান হয়েছেন। এরপরে তারা সাধ্য মতন ইবাদত বন্দেগী করতে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাদের মধ্যে একজন কোন জিহাদের মধ্যে শরীক হয়ে শহীদ হয়ে গেছেন, আর একজন 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তো ওই গোত্রেরই এক লোক স্বপ্নে দেখলো যে কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষ দলে দলে জান্নাতে প্রবেশ করছে, উনিও জান্নাতের দরজায় দাঁড়ানো। উনি দেখলেন ওই দুইজন যারা একসাথে ইসলাম গ্রহণ করেছিল, যে ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে সে আগে জান্নাতে প্রবেশ করলো, আর তার অনেক পরে যে ব্যক্তি শহীদ হয়েছিল সে জান্নাতে প্রবেশ করলো। অথচ সকলে জানে শহীদের মর্যাদা অনেক বেশি, অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন শহীদকে।
এই হিসাবে শহীদের আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, আর যে স্বাভাবিক অবস্থায় মারা গেল তার পরে যাওয়ার কথা ছিল। এই জন্য তারা আশ্চর্য হলেন। নবীজির খেদমতে হাজির হয়ে তারা এই আশ্চর্যের কথা বর্ণনা করলেন যে আমাদের ধারণা মতে শহীদের ফজিলত তো বেশি, তো শহীদের তো আগে জান্নাতে যাওয়ার কথা, স্বাভাবিক অবস্থায় যে মারা গেল তারপরে যাওয়ার কথা, কিন্তু আমরা স্বপ্ন দেখলাম এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আশ্চর্য হওয়ার কি আছে? যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল, সে কি ওই শহীদের তুলনায় 1 বছরের আমল বেশি করতে পারে নাই? বলেন হ্যাঁ করেছেন। বলে সে কি 1 বছরে 1 মাস রোজা পেয়েছিল না? রোজা পেয়েছিল। বলে ওই শহীদের তুলনায় এই 1 বছরের 1 মাস রোজা পাওয়ার কারণে তার আমলের পাল্লা ভারী হয়েছে, যার কারণে মর্যাদার দিক দিয়ে, জান্নাতে যাওয়ার দিক দিয়ে সে শহীদকে অতিক্রম করে গেছে। তাদের দ্বারা কি বুঝে আসলো? যে আমাদের হায়াতটা এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। যত বেশি আমরা আমল করতে থাকব, অত বেশি আমরা জান্নাতের পথে অগ্রগামী হতে থাকব। এমনকি একটা রমজানের ইবাদতের কারণে, একটা রমজানের আমলের কারণে ওই সাহাবীর মতন যে উনি শহীদকে ছাড়িয়ে গেছেন, আমরাও অন্যদের তুলনায় যারা এই রমজানের ইবাদত বন্দেগী করতে পারে নাই, এই সময়টাকে কাজে লাগাতে পারে নাই, তাদের তুলনায় আমার আপনার আমলের পাল্লা আরো বেশি ভারী হবে। এটা হলো এই নিয়ামতের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই রমজান মাস দান করেছেন, যাতে করে আমরা আমাদের বিগত 11 মাসে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, আমলের মধ্যে কমই হয়েছে, যেভাবে আমল করা দরকার ছিল করতে পারি নাই, এই 1 মাসের চেষ্টা মেহনত আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত 11 মাসের আমলের ক্ষতিটাকে পুরা করতে চান। সুতরাং সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানকে কাজে লাগিয়ে ইবাদতের লাইনে আগে বাড়তে থাকে। একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রমজান যখন শুরু হয়, রমজানের শুরুতে এবং রমজানের প্রতিটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। হে পুণ্যের অন্বেষণকারী, নেকির অন্বেষণকারী, তুমি আগে বাড়ো, এবং হে পাপাচার। বাইরে সুইচ থাকলে, খাদেম সাহেব দেখেন, বাইরে সুইচ থাকলে ওই বাইরের সুইচটা বন্ধ করে দেন, বাইরের সুইচ থাকলে সুইচগুলো বন্ধ করে দেন। বাইরে সুইচ থাকলে সুইচটা বন্ধ করে দেন। আর হে পাপাচার, যে পাপের মধ্যে লিপ্ত, তুমি থেমে যাও। তো প্রত্যেকদিন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হয়, যারা নেকি অর্জন করতে চায়, পুণ্য অর্জন করতে চায়, তারা যেন আগে বাড়ে। আর যারা গুনাহ করে আসছে বিগত 11 মাস, এই মাসেও গুনার মধ্যে লিপ্ত, তারা যেন গুনাহ থেকে বিরত থাকে। এই ডাকে সাড়া দিয়ে যারা নেকির কাজে অগ্রগতি লাভ করলো, তারা প্রকৃত শুকরিয়া আদায় করলো। আর যারা গুনার মধ্যে লিপ্ত থাকলো, তারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলো না। তো প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া করার স্বরূপ আছে। একটা হলো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা, আর একটা হলো কর্মকাণ্ডের দ্বারা শুকরিয়া আদায় করা। আমরা যে রমজান পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে এই রমজান আমাদেরকে নসিব করলেন। তো যখনই এই কথা মনে পড়বে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে থাকা। আর মূল শুকরিয়া হলো রমজানের প্রতিটি মুহূর্ত যেন আমাদের ইবাদতের মধ্যে কাটে। যে আয়াত তেলাওয়াত করা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রমজানের ফজিলত বর্ণনা করতে যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান যেমন তেমন কোনো মাস না, এটা তো ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআনের মতন মহামহিম গ্রন্থ, এটাকে নাজিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে বেছে নিয়েছেন,
এই মাস যে কত বরকতময় মহিমান্বিত এটা এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কোরআন নাযিলের জন্য বেছে নিয়েছেন। যে কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং যে রমজান মাস পেল তার জন্য 1 নম্বর কাজ হলো রমজানের রোজা আদায় করা। 1 নম্বর হুকুম দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পেল তার 1 নম্বর কাজ হলো রোজা আদায় করা। প্রত্যেক বালেগ পুরুষ মহিলা তাদের জন্য রমজান মাসের রোজা রাখা ফরজ। ইসলামের যে ভিত্তি 5 জিনিসের উপরে ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো নামাজ আদায় করা, 3 নম্বর কাজ হলো রমজান মাসের রোজা রাখা। এই রমজান মাসের রোজা এত গুরুত্বপূর্ণ, এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি বিনা ওজরে বিনা কারণে রমজানের একটা রোজা পরিত্যাগ করলো, এরপরে সারা জীবন যদি সে রোজা রাখে তাহলে একটা রোজার ক্ষতিপূরণ হবে না। কেননা সারা জীবন রোজা রাখলে ওটা নফল রোজা হবে, আর রমজানের রোজা হলো ফরজ। তো সারা জীবনের নফল একটা ফরজের বরাবর হতে পারে না। 2 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। পরের আয়াতের মধ্যে বলা হয়েছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি রমজান মাস পেল তার জন্য রোজা রাখা জরুরি হয়ে গেল। শর্ত হলো বালেগ হতে হবে, সুস্থ হতে হবে। 2 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন নাই, ছাড় দিয়েছেন, অর্থাৎ এখন না রেখে পরে রাখবে। একজন হলো মুসাফির, যে সফরে আছে। দ্বিতীয় হলো অসুস্থ, এমনই অসুস্থ এখন রোজা রাখতে পারে না, তো মাপ নাই। মুসাফির যে সফরে বিভিন্ন রকমের পরিস্থিতি আসে, মাপ নাই, তখন রাখবে না, কিন্তু পরে এটা কাজা করতে হবে। কিন্তু যদি রাখে তো নিষেধ নেই, রাখা হারাম এটা না। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কেউ যদি মনে করেন আমি এসি বাসের মধ্যে যাচ্ছি, বসে ট্রেনে সফর করছি, প্লেনে সফর করছি, কোনো কষ্ট নাই, আমি খামাখা কেন রোজা ছাড়বো, এটা যদি মনে করে তাহলে সে রোজা রাখতে পারে, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নেই। এই জন্য রাখতে পারলে ভালো, যদি কষ্ট হয় তাহলে সে রাখবে না, কিন্তু পরে তাকে কাজা করতে হবে। দ্বিতীয় হলো অসুস্থ ব্যক্তি। অসুস্থ এমন যে রোজা রাখলে অসুখ বেড়ে যাবে অথবা অসুখ সারতে দেরি হবে, এটা নিজে নিজে কিয়াস করলে হবে না, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের ভিত্তিতে। ডাক্তার বলল যে এখন আপনার জন্য রোজা রাখা ভালো, তো পরামর্শ অনুযায়ী সে রোজা রাখলো না, কিন্তু পরবর্তীতে তাকে রোজা রাখতে হবে। অনেকে একটা ভুল করে যে অসুস্থ, ডাক্তারের রোজা রাখতে নিষেধ করেছে, তো রোজার ফিদিয়া দিয়ে দেয়, মনে করে ফিদিয়া দিলেই আমার পক্ষ থেকে রোজা না রাখলে চলবে। মশলা কিন্তু এরকম না। মশলা হলো যে ব্যক্তি এমন অসুস্থ যে মৃত্যু পর্যন্ত তার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমনই অসুস্থ মৃত্যু পর্যন্ত সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সে রোজার ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া কি দেবে? এই যে সদকা ফিতরের যে পরিমাণ এলান করা হয়েছে, কত টাকা? 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2500 টাকা। সদকা ফিতর যে আদায় করা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গম, আটা, জব, খেজুর, কিশমিশ, পনির, যার যেমন সামর্থ্য হতো এই জিনিসগুলি দ্বারা সদকা ফিতর আদায় করা হতো। তখন খাদ্যের সংকট ছিল বেশি, এজন্য খাদ্য জাতীয় জিনিস দ্বারাই সদকা ফিতর আদায় করা হতো। এখনকার মাসালা হলো যে খাদ্য জাতীয় জিনিস দিলেও হয়ে যাবে, আবার খাদ্য জাতীয় জিনিস না দিয়ে যে জিনিসটা দিতে চাই ওই জিনিসের দাম দিলেও আদায় হবে, এবং দামটা দেওয়াই উত্তম। কেন? খাদ্য সবার কাছেই আছে, চাল ডাল সবার কাছেই আছে, তরি তরকারি নাই, অন্য অন্য জিনিস দরকার, এই জন্য ওই পরিমাণ দাম দিলে ভালো। তো সর্বনিম্ন হলো 1.25 কেজি গম কিংবা আটা, যার দাম হলো এলাকা ভেদে, কোথাও 100 টাকা, কোথাও 110 টাকা, কোথাও 70 টাকা হতে পারে। একেবারে গ্রামে বা যেখানে উৎপাদন হয় ওখানে দাম আরো কম হতে পারে।
হ্যাঁ, যার যার এলাকা অনুযায়ী হিসাব করলে চলবে। 1.25 কেজি গম কিংবা 1.25 কেজি আটার দাম যেটা সরকারিভাবে 110 টাকা নির্ধারণ করা হয়েছে, যদি ওইটাকেও না মানতে চান, নিজের এলাকার হিসাব করতে চান যে আমার এলাকায় যে দাম ওই দাম দেবো, তাহলে হয়ে যাবে। তো সদকা ফিতির যে দেওয়া হয় ওই পরিমাণ রোজার ফিদিয়া দিতে হয়, একদিন রোজার জন্য ওই পরিমাণ টাকা কোনো গরিব মিসকিনকে দিতে হবে। তো যারা একেবারেই এমন অসুস্থ যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাদের জন্য ফিদিয়ার মশলা, যে তারা এই 30 রোজার জন্য মনে করেন 3000 টাকা বা 150 টাকা করে 4500 টাকা। কেন ফিদিয়া দেওয়ার অর্থই হলো একজন ব্যক্তি যেন 2 বেলা ভালো করে খেতে পারে। তো 2 বেলা ভালো করে খেতে গেলে 150 টাকা করে হয়, 75 টাকা করে 150 টাকায় লাগে। এজন্য যারা ফিদিয়া দিতে চান তারা 4500 টাকা দিলে ভালো। যদিও সদকা ফিতির 110 টাকা, সেই হিসাবে 3300 টাকা হয়, কিন্তু একজন মানুষের 2 বেলা খাবার প্রশ্ন, এই হিসাবে 150 টাকার কমে 2 বেলা খাওয়া হয় না। তো 4500 টাকা দিলে ভালো। আর যদি 2 বেলা 200 টাকা ধরে দেন তাহলে কত হয়? 6000 টাকা হয়। এটা দিলে ওনার রোজা না রাখলেও চলবে। কিন্তু যে ব্যক্তি ফিদিয়া দিলেন অসুস্থ থাকার কারণে, এরপরে জীবনে কখনো যদি সুস্থ হয়ে যান, যে এখন তার রোজা রাখার ক্ষমতা চলে আসছে, তাহলে ওই যে ফিদিয়া দিয়েছিল এটা নফল দান হিসাবে গণ্য হবে, আর এই রোজা তাকে আবার রাখতে হবে, এটা একেবারে মাফ হবে না, এটা মনে রাখতে হবে। আমাদের কিছু লোক আছে সামান্য সামান্য অসুস্থতার কারণে ওই রোজা না রেখে ফিদিয়া দিয়ে দেয়, আর সারা বছর অন্য সব কাজ করে বেড়াচ্ছে, বেড়াচ্ছে, সফরে যাচ্ছে, খানা পিনা করে বেড়াচ্ছে, মনে করে আমি তো ফিদিয়া দিয়ে দিয়েছি আর রোজা রাখার দরকার নাই। এরকম কিন্তু না। ফিদিয়া ওই ব্যক্তির জন্য যে এমন অসুখে আক্রান্ত যে আর মৃত্যু পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা নাই, সে দেবে। যে সাময়িক অসুস্থ হয়েছে সে ফিদিয়া দেবে না। 10 দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, অপারেশন হয়েছে, 10 দিন 20 দিন, এরপরে তো সুস্থ হবেই। তো সে কি করবে? পরে যে এই রোজাগুলোকে আদায় করতে হবে। এই 2 ব্যক্তিকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, এক হলো অসুস্থ, আর একজন হলো মুসাফির। এরা পরে রেখে দেবে। মুসাফিরের তো রাখতেই হবে। আর অসুস্থ ব্যক্তি যদি সুস্থ না হয় তাহলে রাখার দরকার নাই, ফিরিয়ে দিলেই চলবে। আর সুস্থ হয়ে গেলে আদায় করতে হবে। মহিলাদের মধ্যে যারা বিশেষ অবস্থায় থাকেন, হায়াজ নেফাস অবস্থায়, তাদের ওই অবস্থায় নামাজ একেবারেই মাপ, নামাজ পড়তে হবে না, কিন্তু রোজা একেবারে মাপ নাই। ওই দিনগুলিতে রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে আগামী রমজান পর্যন্ত এর মধ্যে এটা কাজা করে আদায় করে ফেলতে হবে। 1 বছরের মধ্যে আদায় করে ফেলা ভালো। অনেকে অনেক পিছিয়ে দেয়, 2-3 বছর পার হয়ে যায়, কারণ আমার জিম্মায় ফরজ রয়ে গেছে। আল্লাহ না করেন এই অবস্থা যদি মৃত্যু চলে আসে, তাহলে ফরজ আদায় না করে তো মৃত্যুবরণ করলো। বরং উত্তম হলো পা খাওয়ার পরপরই, রমজানের পরে যে শাওয়াল, এই শাওয়ালে আদায় করে ফেলা। দরকার হয় শাওয়ালের 6 রোজা এটা পরে রাখুক, আগে ফরজগুলো আদায় করে ফেলুক। অনেকে মনে করে যে ফরজগুলোর সাথে শাওয়ালের 6 রোজা আদায় হয়ে যাবে, এটা হবে না। ফরজ আর নফল একসাথে আদায় হয় না। ফরজটাকে আলাদা রাখতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। এই জন্য উত্তম হলো ঈদের পরপরই কাজাগুলো রেখে ফেলবে, এরপরে শাওয়ালের 6 রোজাও রাখবে। যেহেতু 1 মাস রোজা রাখা হলো, একটা অভ্যাস হয়ে গেছে। এখন পরের মাসে যদি 12টা বা 13টা রোজা রাখে, এতে কষ্ট কম হবে অন্য সময়ের তুলনায়। এটা মা বন্ধুদেরকে বলে দিতে হবে যে কাজা তোলার জন্য বেশি দেরি না করা। 6 মাস 8 মাস দেরি করলাম, আর এই অবস্থায় মৃত্যু চলে আসলে জিম্মায় ফরজ থেকে গেল, আদায় হলো না। তো নামাজ একেবারে মাপ, কিন্তু রোজা মাপ নাই। তাহলে রমজান মাসে সবার জন্য জরুরি হলো রোজা রাখা। যে বালেগ হয়ে গেল, মেয়েরা সাধারণত 11 বছরে বালেগ হয়, ছেলেরা 13 বছরে বালেগ হয়। যখনই ছেলে মেয়ে বালেগ হয়ে গেল, এদের জন্য রোজা রাখা জরুরি। অনেক বাপ মা ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না। 15 বছর বয়স, বলে ছোট মানুষ, রোজা রাখলে কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বালেগ হওয়ার আগে নামাজও ফরজ করেন নাই, রোজাও ফরজ করেন নাই। বালেগ হওয়ার মানেই হলো সে রোজা রাখারও ক্ষমতা রাখে, আর নামাজ আদায় করারও ক্ষমতা রাখে। আপনি বাপ মা, আপনার এই কথা বলার কোনো অধিকার নাই যে ছোট মানুষ রোজা রাখলে কষ্ট হবে। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ পাক জুলুম করেছেন, তার ক্ষমতা নাই, কিন্তু তিনি হুকুম দিয়ে দিয়েছেন। আল্লাহ পাককে জালেম বানানো হয়ে গেল। হ্যাঁ, এজন্য এই খায়ের খাই দরকার নাই, এই মহব্বতের দরকার নাই সন্তানের প্রতি। বালেগ হওয়া মানেই সে এইগুলো পালন করার ক্ষমতা রাখে।
তো বাপ মার কোনো অধিকার নাই নামাজ থেকে বিরত রাখা, রোজা থেকে বিরত রাখা। অনেক বাপ মা এই কাজগুলো করে, বিশেষ করে যদি লেখাপড়ার চাপ থাকে কিংবা সামনে পরীক্ষা থাকে, তাহলে বাপ মা রোজা রাখতে দেয় না। অনেক বাপ মা চুপি চুপি উঠে সেহরি খায়, যে থালাবাটির শব্দ হলে আবার ছেলেমেয়েরা ঘুম ভেঙে যাবে, এরকম কেমন চুরি করে খানা খাচ্ছে। হ্যাঁ, তো কি অর্থ হলো এটা? ছেলে মেয়েকে আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত রাখলাম, মনে হলো কল্যাণ করেছি, কল্যাণ কামনা, কিন্তু কল্যাণ না, এটা তো তাকে জাহান্নামী বানানো হলো। একটা হুকুম, ফরজ হুকুমকে লঙ্ঘন করা, আল্লাহ পাকের নাফরমানি করা, এটা কত মারাত্মক গুনাহ। আল্লাহ না করেন এই বেনামাজি থাকার কারণে, এই বেরোজা থাকার কারণে ওই ছেলেমেয়ের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, তো তারা কি একা জাহান্নামে যাবে? এই বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। আমরা তো রাখতে চেয়েছিলাম, তারা রাখতে দেয় নাই, নিষেধ করেছে, চুপি চুপি খেয়ে নিয়েছে, আমাদেরকে উঠায় নাই, আমাদের কি দোষ? যেখানেই পিতামাতার প্ররোচনায়, পিতামাতার প্রশ্রয়ে সন্তান নাফরমানি করলো, আর এই কারণে যদি তাদের জাহান্নামের ফয়সালা হয়, তাহলে তারা একা জাহান্নামে যাবে না, বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্য ছেলে মেয়ে, মানে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পরে বিয়ে হবে, রোজার পরে বিয়ে, এখন 1 মাস যদি রোজা রাখে তো চেহারা ভেঙে যাবে। হ্যাঁ, বিয়েটি হোক, তারপরে দেখা যাবে। তো এই কারণেও রোজা থেকে বাধা দেওয়া যায়। ওর কথা, বালেক যখন হয়ে গেল, ছেলে হোক কিংবা মেয়ে হোক, রোজা থেকে বাধা দেওয়ার বাপ মার কোনো অধিকার নাই। রাখতে যেতে হবে, পড়ার চাপ থাক, পরীক্ষার চাপ থাক। যেখানে ছাড়, তো আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন, দুজনকে ছাড় দিয়েছেন। মুসাফির, অসুস্থ, এর বাইরে অন্য কাউকে ছাড় দেওয়া হয় নাই, সেখানে বাপ মা নিজেরা ছাড় বের করলো। হ্যাঁ, তো এটা আল্লাহর উপরে মাতবাড়ি হয়ে গেল, এটা কিন্তু মারাত্মক গুনাহ। এই জন্য ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের যে রমজান মাস পেল সে যেন রোজা রাখে, এটা ফরজ হুকুম। রোজার জন্য যখন চাঁদ দেখলাম, ওই সময় নিয়ত করলে চলবে যে আমি পুরা মাস রোজা রাখবো। দৈনিক আর নিয়ত না করলেও কোনো অসুবিধা নাই। অনেকের নিয়ত নিয়ে পেরেশান হয়ে পড়ে, যে সেহরি খেলাম, নিয়ত তো করি না, রোজা হয়েছে কিনা, মশলা জিজ্ঞেস করতেই থাকে। হ্যাঁ, আপনি যখন সেহরি খেতে উঠলেন রাতের বেলা, কি জন্য উঠলেন? রোজা রাখার নিয়তে উঠেছেন না? তো সেহরি খেলেন, এইটাই নিয়ত। এখন আর নাওয়াইতা নাসুমা শাহরি গাদাম মিন শাহরি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হ্যাঁ, এই আরবি দোয়া দিয়ে পেরেশান, এর কোনো দরকারই নেই। যখন আপনি সেহরি খেলেন ঘুম থেকে উঠে, তো ওইটাই নিয়ত হয়ে গেছে, আলাদা মুখে নিয়ত করা দরকার নাই। এমনকি যদি সেহরি নাও খেতে পারেন, ঘুম ভাঙে নাই, কিন্তু মাসের শুরুতে যদি নিয়ত করা হয়ে থাকে, এই নিয়তটা কি হবে? পুরা মাসের জন্য কার্যকরী বলে গণ্য হবে। এজন্য এখানে পেরেশানির কোনো কিছু নাই। তো এইভাবে সেহরি খাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। হাদিসের মধ্যে বলা হয়েছে, তাসাহারু ফাইন্নাল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, তোমরা সেহরি খাও, কারণ আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা সেহরি খানেওয়ালাদের প্রতি রহমত বর্ষণ করতে থাকেন। এই জন্য শেষ রাতে উঠে সেহরি খাওয়া। যদি খাওয়ার চাহিদা না থাকে, একটা খেজুর খান, 1 গ্লাস পানি খান সেহরি নিয়েতে, এতেও কি হবে? ওই ফজিলতটা পাওয়া যাবে। আর এমনিতে রমজান মাসে কম খাওয়া, এটা শরীরের জন্য ভালো। এবং রোজার যে উদ্দেশ্য, নিজের পশু প্রবৃত্তি, আফসানিয়াত, খায়সাত, এটাকে দমন করে তাকওয়ার নূর অর্জন করা, এবং ক্ষুধার কষ্ট কিছুটা অনুভব করে, গরিবরা কত কষ্ট করে ক্ষুধার জন্য, তাদের সাথে একটা সহমর্মিতা, ক্ষুধার কিছুটা কষ্ট অনুভব করে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার একটা মন মানসিকতা তৈরি হয়। কিন্তু যদি আমি পেট পুরে খেলাম 3 বেলা, ক্ষুধার কোনো কষ্ট অনুভব করলাম না, তো ক্ষুধার কষ্টের কারণে গরিবদের কি কষ্ট হয়, না তো এটা বুঝতে পারলাম, আর না তো আমার ওই পশু প্রবৃত্তি আর খায়সাত এটা দমন হলো, বরং আরো মাথা চাড়া দিয়ে উঠবে। এই জন্য যতটুকু না হলেই নয়, এতটুকু দিয়েই সেহরি খাওয়া। 3-4-5 রকমের তরকারি খেতে খেতে আজান হয়ে যায়, বা সেহরি খাওয়ার জন্য এক তরকারি যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনের রুটিকে তার হলকের নিচে নামানোর জন্য একটু লবণ যথেষ্ট। রুটি যদি বানানো হয়, তার মধ্যে লবণ থাকে আর খিদা থাকে, তবে তরকারির জন্য অপেক্ষা করবে? রুটি আসছে গরম, হ্যাঁ, তরকারি এখন অনেক দেরি, কিন্তু আমার খিদে লেগেছে, যদি রুটির মধ্যে লবণ থাকে তো দেরি করবে, গাবাগাব খেয়ে ফেলবে। তার মানে কি বোঝা গেল? যে ক্ষুধা পুরা করার জন্য, হলকের নিচে খানা নামানোর জন্য লবণ যথেষ্ট।
কিংবা সিরকা যথেষ্ট। আপনি ভাত টাত পাওয়ার পরে তরকারির জন্য বসে রয়েছেন, এখনো এখনো খিদে এখনো লাগে না, খিদে লাগলে ওই তরকারির জন্য কেউ বসে থাকতে না। তো রুটিকে হলকের নিচে নামানোর জন্য যেমন লবণ যথেষ্ট, আমরা ভাত খাই, এই ভাতকে হলকের নিচে নামানোর জন্য কয় তরকারি লাগে? এক তরকারি যথেষ্ট, সবজি হলো, ডাল হলো, যেগুলো তরকারি হলো। কিন্তু রমজানে জিনিসের দাম বেড়ে যায় কেন? খাওয়ার পরিমাণ বেড়ে যায়, উল্টা হয়ে গেছে। তো খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়ে আমরা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছি। তাহলে রোজার যে উদ্দেশ্য পশু প্রবৃত্তি দমন করা, এটা কিন্তু হলো না। এই জন্য ব্যাস এখানে আমরা সুন্নতের উপরে কমপক্ষে একটা মাস আমল করার জন্য চেষ্টা করি, যে এক তরকারি দিয়ে খানা খাইছি, এই রাতেও এক তরকারি দিয়ে খানা খাই, ওই রাতেও এক তরকারি দিয়ে খানা খাই। তাহলে রান্না বান্না মহিলাদের ঝামেলা হলো না, পুরুষেরও বাজারে যাওয়ার ঝামেলা হলো না। মহিলাদেরকে রান্নার মধ্যে লাগিয়ে দিয়ে এদেরকে আমল থেকে পিছনে ফেলে দিয়েছি, নিজেরা খুব আমল করলাম, আর মহিলারা চুলার মধ্যে ব্যস্ত, ইফতারি বানাতে ব্যস্ত, রান্নার মধ্যে ব্যস্ত, আবার বিভিন্ন রকমের তরকারি হলে হাঁড়ি পাতিল থালা বাটি এগুলো ধোয়া নিয়ে ব্যস্ত, এর মধ্যে সময় চলে যাচ্ছে। এই জন্য রমজানে কাজের লোকের কাজের চাপ যেমন কমিয়ে দিতে বলা হয়েছে, অনুরূপভাবে ঘরের স্ত্রী মেয়ে যারা আছে এদেরও কাজের চাপ কমিয়ে দেওয়া উচিত। অর্থাৎ এক তরকারির বেশি এদেরকে রান্না করতে বাধ্য না করা, ইফতারির মধ্যে ভাজা পোড়া ইত্যাদি দিয়ে ওই গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়টা এদেরকে ওর মধ্যে লিপ্ত না রাখা, এটা একটা ইনসাফের বিষয়। এর বাইরে গেলে এদের উপরে জুলুম হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। এই যে রমজান মাস আমরা যে নেয়ামত পেলাম, এই নেয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব, 5টা আমলের কথা বলবো, এটা আমরা মনে রাখবো। দেখতে দেখতে অর্ধেক রোজা চলেই গেল, অর্ধেক বাকি আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। তার জন্য ধ্বংসের বদয়া করা হয়েছে, যে গুনাহকে মাফ করিয়ে নিতে পারলো না। গুনাহকে মাফ করানোর কি সুরত? গুনাহকে মাফ করানোর সুরত হলো রমজান মাসে সাধ্য মতন ইবাদত বন্দেগী বেশি বেশি করতে থাকা, নতুন করে কোনো গুনাহ না করা, আগে যে গুনাহগুলো হয়ে গেছে ওই গুনাহ থেকে তওবা করতে থাকা। তো আমরা 5টা আমলের মাধ্যমে আমাদের এই রমজানের সময়গুলিকে কাটানোর জন্য চেষ্টা করব। 1 নম্বর হলো, পুরুষ যারা আছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করা। অন্য সময় যদিও জামাত এদিক ওদিক হয়ে থাকে, মিস হয়ে থাকে, একা একা নামাজ পড়া হয়ে থাকে, রমজানে যেন কোনো অবস্থাতেই জামাত না ছোটে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করা। এমনিতে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি, আর রমজানে এই সওয়াব আরো 70 গুণ বৃদ্ধি পায়। একটা ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়, আর একটা নফল একটা ফরজের বরাবর হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটু আকপিস করে যদি আমরা জামাতের সাথে নামাজটা আদায় করি, তো আমাদের নেকির পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি পেল। তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, মা বোনেরা ঘরের মধ্যে আওয়ালকতেই নামাজ আদায় করে ফেলবে। 2 নম্বর হলো, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করা। যে আমরা বসছি এখানে কোরআনের আলোচনা শোনার জন্য, এটাও সৌভাগ্যের বিষয়। এই কোরআনী আলোচনা, এটাও কোরআনের সাথে সম্পর্ক। তাফসীর, এটাও কোরআনের সাথে সম্পর্ক। তেলাওয়াত করা, এটাও কোরআনের সাথে সম্পর্ক। তরজমা পড়া, এটাও কোরআনের সাথে সম্পর্ক। তো রমজান মাস কোরআন নাজিলের মাস হওয়ার কারণে কোরআনের সাথে সম্পর্ক পয়দা করা। যারা কোরআন শরীফ পড়তে পারি, বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। দৈনিক কমপক্ষে 1 পারা পড়ার জন্য, যারা বেশি ব্যস্ত দৈনিক 1 পারা পড়ার জন্য চেষ্টা করব। 1 পারা পড়া একদম সহজ। দৈনিক 1 পারা তেলাওয়াত করলে রমজানে 1 খতম হয়ে গেল। এই তেলাওয়াত করা একদম সহজ। কিভাবে? আপনি আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন, আজানের সাথে সাথে মসজিদে চলে আসেন, এসে সুন্নত পড়ে বাকি যে সময়টা থাকবে কোরআন শরীফ নিয়ে বসে যান। গল্প গুজব নাই, ঘুমানো নাই, ঝিমানো নাই, কোরআন শরীফ তেলাওয়াত করেন। পরের রক্তে আসেন, তো 1 পারার মধ্যে 20 পৃষ্ঠা, 1 পারার মধ্যে 20 পৃষ্ঠা মানে 10 পাতা। 10 পাতা যদি 5 ওয়াক্ত নামাজের আগে পরে আপনি 2 পাতা করে পড়েন, 10 পাতা হয়ে গেল না? 1 পারা হয়ে গেছে। কষ্ট, একসাথে 1 ঘন্টা পড়া কষ্ট, কিন্তু প্রত্যেক নামাজে আপনি বেশি না, মাত্র এই 2 পাতা পড়বেন। 2 পাতা, 2 পাতা পড়লে 5 ওয়াক্তে আপনার 10 পাতা 1 পারা হয়ে যাচ্ছে। 30 দিনে একদম সহজে 1 খতম হয়ে গেল। এটা হলো কমপক্ষে। যারা কষ্ট মনে হয় আস্তে আস্তে পড়েন, আর যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আরও পড়বেন, 5 খতম 10 খতম করবেন। হ্যাঁ, আমাদের সাহাবীদের যুগের ঘটনা না,
আমাদের এই যুগেরই ঘটনা। আমাদের আকাবিরে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ, তারা রমজানে 30 খতম 40 খতম করে করতেন, 1-2 খতম না। তো সহজে 1 খতম করার জন্য 5 ওয়াক্ত মসজিদে এসে অল্প অল্প করে পড়ে এক পারা পড়লাম, 30 দিনে খতম হয়ে গেল। মা বোনরা ঘরের মধ্যে সকালে রান্না বান্না থাকে না, 9টার সময় যদি ঘুম থেকে উঠে অজু গোসল করে কোরআন শরীফ নিয়ে বসে পড়লো, জোহর পর্যন্ত একটানা কোরআন শরীফ পড়বে। মা বোনদের জন্য সহজ। পুরুষের বাইরে যাওয়া লাগে, মহিলাদের বাইরে যাওয়া লাগে না। এদেরকে বলে দেবে 9টার সময় ঘুম থেকে ওঠো, উঠে গোসল করে কোরআন নিয়ে বসো, একদম কতক্ষণ? আজান পর্যন্ত। তো আজান পর্যন্ত যদি পড়ে কয়েক পারা হয়ে যাবে, এরপর জোহরের নামাজ পড়ে রান্না বান্না কাজে চলে গেল। সারাদিন পড়তে না পারলে কোনো অসুবিধা নাই। এটা রুটিন করে দিতে হবে এবং পুরুষদের খবরদারি করতে হবে যে মা বোনেরা ঘরের মধ্যে এইভাবে আমল করতে পারছি কিনা, এটা খবর নেওয়া আপনার জিম্মাদারি। আপনার ঘরের মধ্যে আমলের কি অবস্থা, আপনি নিজে আমল করলেন, মা বোনদের খোঁজে নিলেন না, ধরবে কিয়ামতের দিন। তো 2 নম্বর কাজ হলো কোরআনের সাথে সম্পর্ক করা, অর্থাৎ বেশি বেশি কোরআন পাকের তেলাওয়াত করা। তেলাওয়াত করতে করতে একঘেয়েমি হয়ে গেল, তরজমা দেখেন, অর্থগুলো পড়েন। যদি তফসিরে কিতাব থাকে, মারিফুল কোরআন থাকে, তো তফসিরটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে যাচ্ছেন। এইভাবে আমার সম্পর্ক যেন কোরআনের সাথে কায়েম হয়। 3 নম্বর হলো নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া। যেহেতু একটা নফল একটা ফরজের বরাবর, সারা জীবনের একটা নফল একটা ফরজের বরাবর হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানে করে দিয়েছেন একটা নফল একটা ফরজের বরাবর। তো এই মাসে প্রত্যেক দিন আমি আপনি ইচ্ছা করলে 50 থেকে 60 রাকাত নফল নামাজ পড়তে পারি, কোনো কষ্ট ছাড়াই। একসাথে 60 রাকাত নফল নামাজ পড়া তো কঠিন, কিন্তু একটা সিস্টেম মতন মেহনত করলে 50 থেকে 60 রাকাত অতিরিক্ত নামাজ হয়ে যায়। মনে করেন সকালে ফজরের পরে যদি জাগতে পারি, 1 ঘন্টা পরে যদি ঘুমাই, তাহলে এশরাকের নামাজ 4 রাকাত পড়ে ঘুমালাম। 2 ঘন্টা ঘুমিয়ে অফিসে যাওয়ার আগে অজু গোসল করে 4 রাকাত চাশতের নামাজ পড়লাম। এরপরে জোহরের সময় আগে আগে মসজিদে এসে 2 রাকাত দখলুল মসজিদ পড়লাম, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল অজু পড়লাম। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে আরো 2 রাকাত নফল পড়লাম। আসরের সময় আগে আগে মসজিদে এসে তাহিয়াতুল অজু তাহিয়াতুল মসজিদ পড়ে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়লাম। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে 6 রাকাত আওয়াবিরের নামাজ, যেটা সারা বছর পড়ার নিয়ম, কমপক্ষে রমজানে যদি পড়ি 6 রাকাত করে পড়ি হবে না। এরপরে ঈশার নামাজের আগে আরো 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, 4 রাকাত তাহিয়াতুল অজু তাহিয়াতুল মসজিদ পড়লাম। এরপরে 20 রাকাত তারাবির নামাজ পড়লাম, আর তাহাজ্জুদে উঠে আরো 4 থেকে 8 রাকাত পড়লাম। তাহলে দেখা যাচ্ছে আমার 50 থেকে 60 রাকাত নফল নামাজ হয়ে যাচ্ছে। যদি এইভাবে আমি সারাদিন পড়ি তো কষ্ট হবে বেশি। একসাথে পড়লে 60 টাকাত কষ্ট হবে, কিন্তু এই সিস্টেমে পড়লে কষ্ট হবে না। এটা আমার আপনার জন্য বহুত বড় ভান্ডার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা। তখন নফল দিয়ে ফরজের ঘাটতি পুরা করা হবে। তো আমার আপনার জীবনে নফলের ভান্ডার কোথায়, নফলের পুঁজি কোথায়? সারা বছর তো নফল পড়ার সুযোগ পাই না। জোহরের টাইমে 2 রাকাত সুন্নত পড়ে মসজিদ ফাঁকা, মাগরিবের টাইমে 2 রাকাত সুন্নত পড়ে মসজিদ ফাঁকা। আরো 2 রাকাত যদি নফল পড়া হতো তেমন সময় বেশি লাগতো না, কিন্তু পাওয়া যায় না। তো রমজান একটা সুযোগ, এখানে আমি ইচ্ছা করলে 50 থেকে 60 রাকাত অতিরিক্ত কি করতে পারি, নফল নামাজ পড়তে পারি। তো এইভাবে আমরা বাকি দিনগুলো কাটানোর জন্য চেষ্টা করি। করা যাবে না কি বলেন? ইনশাল্লাহ। যে দিনগুলো গেছে তো গেছেই, পড়লে ভালো। আরো অর্ধেক মাস রয়ে গেছে, আমরা চেষ্টা করব এইভাবে কোরআন পড়ার জন্য, এইভাবে নামাজের পরিমাণ বাড়ানোর জন্য। তারাবির নামাজ পড়তে কষ্ট হয়, কেউ 4 রাকাত পড়ে চলে যায়, কেউ 8 রাকাত পড়ে চলে যায়, বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াতে হয়। হাশরের ময়দানে 50,000 বছর মাথার উপরে গনগনে সূর্য থাকবে। এই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তারাবির নামাজে মসজিদের মধ্যে এসি, ফ্যান চলে, ঘরের মধ্যে ফ্যান চলে, এখানে যদি 1 ঘন্টা দাঁড়াতে না পারি, তাহলে হাশরের ময়দানে 50,000 বছর কি হবে? আপনি যদি 40টা রমজান পান, আর 40টা রমজানে প্রত্যেক রমজানে 30 দিন 2 ঘন্টা করে, 60 ঘন্টা। 40টা রমজান প্রত্যেক বছর কয় ঘন্টা? ঈশা তারাবি সহ 2 ঘন্টা করে 60 ঘন্টা। হ্যাঁ, তাহলে এই 40টা রমজানে কত ঘন্টা? 24,000 ঘন্টা। হ্যাঁ, 2400 ঘন্টা আপনি দাঁড়ালেন। এই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই 50,000 বছরে মাথার উপরে সূর্য
ওই দাঁড়ানো থেকে মাফ করতে পারে, যে আল্লাহ এই দিনকে ভয় করেই তো আমি তারাবির নামাজে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম 2 দিন, যেমন এখানে দাঁড়াতে না, এখানে বলার সুযোগ থাকবে আরামের জন্য। এত আরামের পরেও 2-4 রাকাত পড়েই আমাদের খালি হয়। আর গ্রাম দেশে তো খতম তারাবি পড়তেই চায় না, সারাদিন কাজ কাম করে আসি, সূরা তারাবি হবে। আর সূরা তারাবিও কেমন, 20 মিনিটে 20 রাকাত শেষ। নামাজ না তামাশা, 20 মিনিটে 20 রাকাত নামাজ পড়া যায়। অনেক জায়গায় ইমাম সাহেব উল্টা পাল্টা করে, এত তাড়াতাড়ি আত্মায়াত দুরূদ শরীফ পড়ে ফেলে, মুসলিম আত্মায়াত শেষ হয় না, সালাম ফেরানো শেষ। আসলে এরকম দ্রুত পড়লো, মুসল্লিরা জিজ্ঞেস করলে হুজুর আসতে পড়ে, অসুবিধা, নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাওয়া আলাদা কথা, আর নামাজের মধ্যে সকলকে দুরূদ শরীফ পড়ার সুযোগ দেওয়া, সকলকে দোয়ায়ে মাসুরা পড়ার সুযোগ দেওয়া, এটা নামাজের ভিতরে পড়লে যে ফজিলত, বাইরে পড়লে ফজিলত পাওয়া যাবে? ইমাম সাহেবের জন্য জরুরি হলো উনি আসতে পড়বেন, মুসল্লিরাও আসতে পড়বে, যাতে করে নামাজের মধ্যে দুরূদ পড়তে পারে, নামাজের মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে নিজের গুনার কথা স্বীকার করতে পারে। তারাবি মানে তাড়াতাড়ি না, কে কত আগে শেষ করতে পারে, কোন মসজিদে কত আগে শেষ হয়, মুসল্লিরা গল্প করে, তোমাদের মসজিদে কতক্ষণ আগে শেষ হয়, আমাদের তো এত আগে শেষ, একটা পাল্লা চলতে থাকে। তো তারাবি মানে তাড়াতাড়ি করতে যায়, পুরো নামাজটা বাতিল, এরকম যেন না হয়। সূরা তারাবিও যদি হয় তো সেখানে আস্তে ধীরে, খতম তারাবি হলে আরো আস্তে ধীরে, নতুবা এই নামাজের হাকিকত শেষ। এটা বন্ধ করতে হবে যে আমি এখানে দাঁড়াচ্ছি আল্লাহর সামনে 2 ঘন্টা কিয়ামতের ময়দানে, সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য, হ্যাঁ, হাসরের ময়দানে ওই সূর্যের নিচে দাঁড়ানো থেকে বাঁচার জন্য আমি এখানে করছি। তো এই নিয়তে করলে, আশা নিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করবেন না। এই জন্য তারাবির নামাজ এহতেরামের সাথে আদায় করা, এইভাবে আমরা নফল নামাজের এহতেমাম করব। 4 নম্বর হলো দান সৎকার এহতেমাম করা। অন্য মাসের তুলনায় এই মাসে দানের ফজিলত অনেক বেশি, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। শুধু জাকাত না, জাকাত, সদকায়ে ফিতির, নফল দান, 3 রকমের দানের মাধ্যমে আমরা বেশি থেকে বেশি এই মাসের ফজিলত অর্জন করার জন্য চেষ্টা করব। আর 5 নম্বর হলো দোয়ার এহতেমাম। দোয়া হলো, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু দোয়া করলাম না। বেশি বেশি দোয়া করা, লম্বা লম্বা দোয়া করা। রোজাদারের 2টা দোয়া দৈনিক অবশ্যই কবুল হয়, একটা দিনে একটা রাতে। ইফতারির আগে যে দোয়া করলে দোয়া কবুল হয়, ভোর রাতে সেহরির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য ইফতারির আগে কমপক্ষে 10 মিনিট ইফতারি নিয়ে বসে দোয়া করতে থাকবো। এমন যেন না হয় কাজ কামে এত ব্যস্ত যে আজান হয়ে গেছে, এখন ইফতারি রেডি হয় নাই, এখন আমি গুছিয়ে বসতে পারি নাই। মা বন্ধুরকে বলে দেবো রান্নাবান্না শেষ, চুলা বন্ধ 15 মিনিট আগে, যাই কিছু রান্নাবান্না করুক, 15 মিনিট আগে চুলা বন্ধ, সব ইফতারি নিয়ে বসে পড়ো। অফিসে থাকি, দোকানে থাকি, 15 মিনিট আগে কাজ কাম সব বন্ধ, ইফতার নিয়ে বসবো, দোয়া করবো। সারাদিন না খাওয়া, পেটের মধ্যে ক্ষুধা, সামনে খানা খাচ্ছি না কেন, আল্লাহর ভয়ে। এই সময় যে মনের অবস্থা, হাত তোলা হবে, যদি চোখের পানি ফেলতে পারি ভালো, ফেলতে না পারলে বলা যে কাঁদো, যদি কাঁদতে না পারো তো কান্নার ভান করো, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো ইফতারির আগে কমপক্ষে 10 থেকে 15 মিনিট দোয়া। সেহরির সময় 1 ঘন্টা আগে ওঠেন, আধা ঘন্টা সেহরি খান, আধা ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 15 মিনিট দোয়া করেন, নিজের জন্য, ছেলেপেলের জন্য, উম্মতের জন্য, দেশের জন্য, উম্মতে মুসলিমার জন্য। হ্যাঁ, এই দোয়াটা বহুত বড় একটা ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না, কোরআন পড়া ইবাদত না, দোয়াটা ইবাদত। কেমন ইবাদত? ইবাদতের মগজ। আর দোয়াও মুখুল ইবাদা। যে আয়াত তেলাওয়াত করা হলো, এখানে আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখন দোয়া করে আমার নিকট, আমি তার দোয়া কবুল করি। ফালিয়াস্তাজিবুলি, অবশ্যই সে যেন আমার নিকট দোয়া করে এবং ইয়াকিন রাখে যে আমি দোয়া করার নির্দেশ দিয়েছি, দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছি। ইয়াকিনের সাথে দোয়া করলে এই দোয়াটা অবশ্যই কি হবে? কবুল হবে। তাহলে 5টা আমল যদি আমরা এভাবে করতে পারি, তাহলে কেমন যেন আমরা এই রমজান নামক যে নিয়ামত লাভ করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো। 1 নম্বর জামাতের পাবন্দি করা, জামাতের সাথে নামাজ আদায় করা। 2 নম্বর তেলাওয়াতের এহতেমাম করা। 3 নম্বর নফলের পরিমাণ বাড়িয়ে দেওয়া। 4 নম্বর দান সৎকার পরিমাণ বৃদ্ধি করা। আর 5 নম্বর দোয়ার এহতেমাম করা, কমপক্ষে ইফতারির সময়, সেহরির সময়, আর 5 ওয়াক্ত নামাজের আগে পরে তো দোয়া করবই। এই কথাগুলো আমরা বাড়িতে যে, বাসায় যে মা বোনদের নিকটে পৌঁছে দিই, যেন তারা এইভাবে রমজানের বাকি দিনগুলো কাটাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, আমাদেরকে রমজানে ইবাদত করার জন্য কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।